এই ভিডিওটা দেখেন। এইটা জামাতের এমপি প্রার্থী শাহরিয়ার কবির এক পানের দোকানদারকে টাকা দিচ্ছেন। শুধু এটাই না, জামাত কোন কোন জায়গায় টাকা দিয়ে ভোট কিনছে, তাদের ব্যাখ্যা জামাত কি দিয়েছে সেটা সম্পূর্ণ, অর্থাৎ জামাতের যত অপকর্ম রয়েছে আজকের এই ভিডিওতে ফাঁস করে দিব। এছাড়াও সারা বাংলাদেশে যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, 64 জেলায় যে ডিসি রয়েছে, সেই ডিসিরা কোন রাজনৈতিক দলের সমর্থিত, কতজন কোন দলের সমর্থিত, তার বিস্তারিত আপনাদেরকে বলবো। আপনারা একদম ক্লিয়ার বুঝে যাবেন নির্বাচন কিভাবে হবে, সাধারণ জনগণ কাকে ভোট দিবে, একবারে পরিষ্কার হয়ে যাবেন। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য, তাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে আপনারা ভিডিওটা ব্যাপক ছড়িয়ে দিবেন। ভোটের আগে সাধারণ জনগণের দেখা উচিত এবং সাধারণ জনগণ তারা সিদ্ধান্ত গ্রহণ করবে কাকে ভোট দিবে। আসেন, এই যে জামাতের শাহরিয়ার কবিরের আরেকটা ভিডিও দেখি, দেখেন। এই ভিডিওতে তিনি ছোট বাচ্চাদেরকে টাকা দিচ্ছেন, 2000 টাকা দিচ্ছেন তিনি, এবং এখানে তিনি বলেছেন যে এই ভিডিও প্রচার করে কেউ বললেন না যে এটা নির্বাচনের জন্য টাকা দেওয়া হচ্ছে বা টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই জনাব শাহরিয়ার কবির এর আগে কখনো কাউকে টাকা দিয়েছে? আপনারা কি কখনো দেখেছেন তিনি মানবতার ফেরিওয়ালা সেজে কোথাও গিয়ে কোনো অসহায় গরিব ব্যক্তিকে টাকা দিয়েছে? আপনারা দেখেছেন? দেখেন নাই। তাহলে নির্বাচনের আগে তিনি কেন টাকা দিচ্ছেন? নির্বাচনের এই যখন নির্বাচন কাছে চলে আসছে, তার আগে তিনি কোথায় ছিলেন? যখন তিনি এমপি পদপ্রার্থী ছিলেন না, তখন তিনি কোথায় ছিলেন? তখন তো তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখীদের টাকা দেন নাই। এখন তিনি গরিব দুঃখীদের টাকা দিচ্ছেন আর বলছেন যে আমি অসহায় ব্যক্তিদের সহযোগিতা করতেছি। সাধারণ জনগণ এই ভণ্ডামি বোঝে। এটা টাকা দিয়ে ভোট কিনছে জামাত শিবির। এখন এই যে জামাতের পক্ষে যে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, এই বিষয়ে নির্বাচন কমিশন বা ইসি কোনো ব্যবস্থা গ্রহণ করবে? আমার মনে হয় না করবে, কারণ ভোটের আর কয়েকদিন বাকি আছে, এর মধ্যে আর কখন সেই বিষয়গুলো করবে। এখন জামাতের আরো কিছু ভণ্ডামি আপনাদের কাছে প্রকাশ করে দেই। জামাতে ইসলাম নির্বাচনী প্রতিশ্রুতি কি দিয়েছে আপনারা জানেন? জানেন আপনারা? জানেন না। কারণ নির্বাচনী যে প্রতিশ্রুতি বা ইস্তেহার দিয়েছে সেটাও ভারত থেকে কপি করা। আমার এই ভিডিওটা দেখবেন, এই ভিডিওতে একবার তথ্য প্রমাণ উল্লেখ করে দেওয়া আছে যে জামাতি ইসলাম তারা যে নির্বাচনী ইস্তিহার দিয়েছে সেটা ভারতের কপি করা ইস্তিহার, ভারত থেকে লিখে দেওয়া ইস্তিহার বাংলাদেশে নিয়ে এসে তারা প্রচার করেছে, প্রকাশ করেছে। এবং ওই ইস্তিহারে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেই ছবিগুলো একটাও বাংলাদেশের নাই, বেশিরভাগই হচ্ছে ভারতের ছবিগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতের সাথে যে নেগোসিয়েশন করেছে জামাতে ইসলাম, নির্বাচনী ইস্তিহার দেখলে সেটাই প্রকাশ পায় বা সেটাই বোঝা যায়। এখন এছাড়া জামাত ইসলাম আর কি কি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্যার তিনি বলেছেন যে তারা যদি ক্ষমতায় যায়, কর্মজীবী নারীদের 8 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা নিয়ে আসা হবে। অর্থাৎ তাদের কাজ করতে হবে 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা, 3 ঘন্টা তাদের কাজ করতে হবে না। সেই টাকা জামাত ইসলাম যদি সরকার গঠন করে, জামাত ইসলামের সরকার সেই টাকা তাদেরকে দিবে, ওটা প্রতিষ্ঠানেরও দিতে হবে না। এখন এই কথা জামাতে ইসলামের মানে যে নির্বাচনী ইস্তিহার সেখানে কিন্তু উল্লেখ করে নাই। চিন্তা করেন, তারা মুখে মুখে লেকচার দিচ্ছে যে আমরা কর্মঘণ্টা কমিয়ে দিব, কিন্তু তাদের যে নির্বাচনী ইস্তিহার বা নির্বাচনী প্রতিশ্রুতি সেখানে সেটা তারা উল্লেখ করে নাই। এটা সাধারণ জনগণকে একটা ভাওতাবাজি দিচ্ছে তারা মুখে মুখে। আর কোন প্রতিশ্রুতি আপনারা দেখেছেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আর কি কি করবে? ভালো একটা কিছু দেখার পান নাই, তাই না? এখন আগে বিএনপির কয়েকটা কথা বলি, তারপরে ডিসিদেরকে নিয়ে আলোচনা করব এবং সাংবাদিক মাসুদ কামাল স্যার যে ভয়ঙ্কর তথ্য দিয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। বিএনপি তারেক রহমান বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। তার মধ্যে তারা দিয়েছে ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, তারপরে খাল খনন, এগুলোতে নিয়ে নানা ধরনের ট্রল চলতেছে, অনেকে অনেক ধরনের ট্রল করতেছে। সেই ট্রলের গুলোর কথাগুলো পরে বলি। এখন তারপরেও কিন্তু বিএনপি তাদের নির্বাচনী ইস্তিহারে বেকারত্ব সমস্যা, এরপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের শিক্ষার মান উন্নয়নের ট্যাবলেট দেওয়া, এ ধরনের অনেক কথাবার্তা কিন্তু তারা বলেছে। কিন্তু জামাত ইসলাম কি বলেছে? তারা ক্ষমতায় গেলে কি করবে? এই ধরনের ভালো কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বা নির্বাচনী ইস্তিহার তারা কিন্তু প্রকাশ করে নাই।
কারণ হচ্ছে তাদের যেই মনের মধ্যে গুপ্ত বাসনা আছে সেটা নির্বাচনের পরেই তারা সুপ্ত করবে, তখন আপনারা এটা বুঝতে পারবেন। এখন সাংবাদিক মাসুদ কামাল স্যার কি এমন গোপন তথ্য ফাঁস করলো? সাংবাদিক মাসুদ কামাল স্যার এই যে সারা বাংলাদেশের যে ডিসি রয়েছে, যারা এই নির্বাচনটা পরিচালনা করবে, রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবে, সেই ডিসিদের মধ্যে কতজন ডিসি কোন রাজনৈতিক দলের সমর্থনে হয়েছে বা রাজনৈতিক দলের সুপারিশে হয়েছে বা কোন রাজনৈতিক দলকে সমর্থন করে, এই বিষয়ে একটা তথ্য দিয়েছে। আমি প্রথমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মানে সমর্থিত বা এনসিপির সুপারিশে কতজন ডিসি হয়েছে সেই বিষয়টা আমি না বলি, সাংবাদিক মাসুদ কামাল স্যারের কথা শোনেন। এনসিপির কমপক্ষে 18-19 জন ডিসি আছে জানি এনসিপি। কিভাবে এনসিপি তারা এনসিপি করতো না, তারা একজন সুশীল ছিল আর কি। তো এনসিপি সুপারিশ তিনি এখানে বলেছেন সারা বাংলাদেশে 64টি জেলায় যে ডিসি রয়েছে, এই ডিসিদের মধ্যে মোটামুটি 18 থেকে 20 জন ডিসি হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত। এখন এনসিপি সমর্থিত কিভাবে হলো? তারা কি এনসিপি করতো না, তাদের সুপারিশে এই 18 থেকে 20 জন ডিসি করা হয়েছে বিভিন্ন জেলায়। এটা আমি বলি নাই, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল স্যার বলেছেন, তার কাছে বিভিন্ন ধরনের তথ্যপাত্র থাকে। এরপরে বিএনপির পক্ষে বা অথবা বিএনপি সমর্থিত কতজন ডিসি আছে সেটা আগে আমরা শুনে আসি। সেই বিষয়ে এই সাংবাদিক মাসুদ কামাল স্যার কি বলেছে, অর্থাৎ বিএনপির সুপারিশে বা বিএনপি সমর্থিত কতজন ডিসি আছে এই 64টি জেলার মধ্যে, শোনেন তিনি কি বলেন। বিএনপি সমর্থিত ডিসি সংখ্যা হলো ধরেন 12-13 জন। বিএনপি সমর্থিত জেলা প্রশাসকের সংখ্যা এনসিপির চেয়ে চিন্তা করা যায়। তিনি বলছেন 64 জেলার মধ্যে বিএনপি সমর্থিত বা বিএনপির সুপারিশে ডিসি হয়েছে মাত্র 12 থেকে 13 জন, যেটা জাতীয় নাগরিক পার্টি এনসিপির চেয়েও কম। এনসিপির চেয়েও বিএনপির সুপারিশে বা বিএনপি সমর্থিত ডিসি হচ্ছে মাত্র 12 থেকে 13 জন, যারা নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে সেই ডিসি গুলোর মধ্যে এনসিপির চেয়েও বিএনপির সমর্থিত বা বিএনপির সুপারিশের ডিসি সবচেয়ে কম। চিন্তা করেন। এখন আসি জামাত সমর্থিত কতজন ডিসি আছে, এই বিষয়ে সাংবাদিক মাসুদ কামাল স্যার কি বলেছে, একদম অবাক হয়ে যাবেন। 64 জেলার মধ্যে জামাত সমর্থিত ডিসি আছে কতজন, সেটা আমরা সাংবাদিক মাসুদ কামাল স্যারের কথা আগে শুনে নেই, তারপরে এই বিষয়ে বিশ্লেষণ করছি। শোনেন তিনি কি বলেন। ডিসির মধ্যে 30-এর উপরে হলো জামাত সমর্থিত ডিসি, মানে যারা জামাতের রাজনীতিকে সমর্থন করে অথবা তাদের কর্মকাণ্ড কথাবার্তায় ওই এলাকার লোকজন অথবা প্রশাসনের অন্য লোকজন তাদেরকে জামাত সমর্থিত করে। তিনি এখানে বলছেন যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন সারা বাংলাদেশের যে 64 জেলায় ডিসিরা রয়েছে, নির্বাচনে কিন্তু এই ডিসিদের ভূমিকা ব্যাপক থাকবে। তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, হয়তো করবে কিনা আমি জানি না। সাংবাদিক মাসুদ কামাল স্যার বলছেন সারা বাংলাদেশের 64 জেলার যে ডিসিরা রয়েছে তার মধ্যে প্রায় 30 জনই হচ্ছে জামাত সমর্থিত। চিন্তা করেছেন, 30 জন হচ্ছে জামাত সমর্থিত, এনসিপির হচ্ছে 18 থেকে 20 জন আর বিএনপির হচ্ছে 12 থেকে 13 জন। অবাক হয়ে যাবেন, আমরা কিন্তু বিভিন্ন মানে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় জানতে পারতেছি সব বিএনপির দিকে, প্রশাসন বিএনপির দিকে, সবকিছু বিএনপির দিকে, কিন্তু গোপন তথ্য কি জানেন, গোপন বিষয়টা কি একদম ক্লিয়ার হয়ে গেলেন। এখন আপনারা চিন্তা করেন, এই ডিসি যারা যে রাজনৈতিক দলের সমর্থনে বা রাজনৈতিক দলের সুপারিশে হয়েছে, তারা যদি কাউকে সমর্থন করে এবং এই সাংবাদিক মাসুদ কামাল স্যারের এই তথ্য যদি সঠিক হয়, তাহলে নির্বাচন কিভাবে হবে, নির্বাচন কার পক্ষে যাবে, নির্বাচনে কে জয়ী হবে, আপনারা একটু চিন্তা করেন। আমার যদিও আমি মানে এটা বিশ্বাস করি না যে যে সকল ডিসি বা মানে হচ্ছে রিটার্নিং কর্মকর্তা থাকবে তারা কোনো দলকে সাপোর্ট করবে, এটা আমি বিশ্বাস করি না বা বিশ্বাস করতেও চাই না। কিন্তু এটা তো অবাক করা বিষয় যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, সেই বিএনপির সমর্থিত বা বিএনপির সুপারিশকৃত ডিসির সংখ্যা মাত্র 12 থেকে 13 জন, আর সবচেয়ে যে ছোট দল নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের ডিসির সংখ্যা 18 থেকে 20 জন। এটা কিভাবে সম্ভব? আর জামাতি ইসলাম যারা 1971 সালের পর থেকে অদ্যাবধি যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে তারা কতটা সিট পেয়েছে বা আসন পেয়েছে আপনারা তো জানেন, তাদের রাজনীতির বিষয়টা জানেন, তাদের সমর্থিত ডিসি হচ্ছে 30 জন। তার মানে জামাতি ইসলাম কোথায় কোথায় জায়গা দখল করেছে আপনারা বুঝতে পেরেছেন। সাংবাদিক ইলিয়াস স্যার একটা কথা বলেছিলেন যে এই যে বিএনপি যে অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে অর্থাৎ টেন্ডার দখল করছে, ওই অফিসের চেয়ার দখল করেছে জামাত।
তার কথা তিলে তিলে মিলে গেল। সাংবাদিক ইলিয়াস কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিক, সে হুট করে ভুল কথা বা মিথ্যা কথা বলবে না। সেই চেয়ার দখল করেছে এই হচ্ছে জামাত। তার মানে সারা বাংলাদেশের যত অফিস আদালত ইউনিভার্সিটি রয়েছে সব জায়গায় জামাতের অবস্থান সবচেয়ে বেশি। যার কারণে এই যে ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনী ছাত্র সংসদ কেন্দ্রীয় নির্বাচন হলো, এই নির্বাচনে বিএনপির অবস্থা দেখেছেন। ওইরকম ফল বা ওইরকম প্রতিক্রিয়া যদি এই নির্বাচনে পড়ে, তাহলে আপনারা বুঝে নিয়েন নির্বাচনটা কিভাবে হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, লাইক কমেন্ট করে ভিডিওটা ভাইরাল করে দেওয়ার চেষ্টা করবেন। একই সাথে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়েও এই ভিডিওটা ব্যাপকভাবে ছড়িয়ে দিবেন। সাধারণ জনগণের জানা দরকার, সাধারণ জনগণের তৎপর হওয়া দরকার। তারপরে 12 তারিখে সাধারণ জনগণই বুঝিয়ে দিবে কাকে ভোট দেওয়া দরকার, এই দেশের জন্য, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কাকে ক্ষমতায় নিয়ে আসা দরকার। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।